কত আর হেলায় খেলায় জীবনটা কাটাবি রে যুবক, এখনো কি তোর হুঁশ হবে না রে বান্দা? আল্লাহর আদালতে কি দাঁড়ায় জবাব দিবা? আবার তোমার মতো কত যুবক দেখো, তুমি আজকে নেশা পান করো, যুবক বলে আমি করব না, মরে যাব। আজান হলে তুমি বিড়িটা টেনে টেনে অন্যদিকে যাও, অথচ তোমার আপন বন্ধু যুবক মসজিদের মুসাল্লায় গিয়া দাঁড়ায়। তোমার আমার মতো কত যুবক কৃষি কাজ করে, জমিনে গামছাটা বিছাইয়া নামাজ আদায় করে। মনেরে বুঝাইয়া দেখছনি বাবা, তুমি কেন এত হতভাগা, কপাল পরা পারো না? আসলে আল্লাহ তোমার উপরে গুনার কারণে বেজার, তোমার মা বাবা তোমার উপরে বেজার। এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহ ভালো মন্দ যাচাই করার মতো মেধা দান করেছে। নিজেরে প্রশ্ন করো রে মন, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হাফেজে কোরআনের মা, জমিনের বড় বড় দার্শনিক ডাক্তার বৈজ্ঞানিকদের মায়ের মতো আপনারা মা। এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আপনাদের, কিয়ামতের আগে অন্য কেউ নতুন করে মর্যাদা বাড়াইতে পারবে না। ও আম্মা, মনে কি চায় না একটা ভালো আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? মরিয়া গেলে সন্তান দোয়া করবে, সন্তান ডাক্তার হোক আলহামদুলিল্লাহ, বাধা নাই। সন্তান ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই। সন্তান প্রফেসর হবে, বাধা নাই। তবে সন্তানটা যেন আদবওয়ালা একজন আদর্শবান ডাক্তার হয়, তার আচরণ ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়। ও যুবক, তোমার আচরণ ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। এরে আম্মা জান, এমন একটা সন্তান কি তৈরি করতে পারলেন যেই সন্তানের আখলাক দেখিয়া মুরব্বীরা দোয়া করে, যেই সন্তানের ব্যবহারে আলেমরা দোয়া করে, যেই সন্তানের আচরণ দেখিয়া তার আপন বন্ধুরা শিক্ষা গ্রহণ করে, এমন একটা সন্তান কি তৈরি করে যেতে পারলেন? যদি বলেন পারি নাই, এখনো সময় আছে, তাড়াতাড়ি রেডি হয়ে যান। কারণ সন্তানের জন্য সব দুনিয়াওয়ালাদের থেকে আপনি মায়ের দোয়া বড় কাজের দোয়া। ওই সন্তানটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব যেন না হয়, আদবওয়ালা ডাক্তার বানায় যান। আল্লাহর কাছে দোয়া করেন, সন্তানটাকেও বুঝাইতে থাকেন, রে বাবা সময় মতো নামাজটা পড়িও, মিথ্যা কথা বলবা না, কারো হক নষ্ট করবা না। মা যখন সন্তানের বুঝাইতে থাকবে, সন্তান মাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে, আর ওই অপরাধ থেকে নিজেরে বাঁচাবার চেষ্টা করবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহ। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. ইকো না তো রিভাব দেন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. এই স্টেজের দিকে যে মাইক দিয়েছেন বন্ধ করেন, দোনোটা, এটাও বন্ধ করেন, এটাও বন্ধ করেন, করে বক্সে সাউন্ড বাড়ান।
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. وقال النبي صلى الله عليه وآله وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. বন্ধ করে না মাইক? কই মনে হয় না, এইটার থেকে এখনো আওয়াজ আসতেছে। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني لساني يفقه قولي. یہاں ہم سب مسافر ہیں، قبر آخر ٹھکانہ. کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. অধ্যক্ষার মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগানে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন।
নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীর নামে দরুদ পড়লে গুনাহ হয়? তো বোবা হয়ে বসে থাকলেন কেন? সবাই পড়েন সাল্লাল্লাহু। একবার পড়ছেন তো 3টা পুরস্কার আল্লাহ দান করছেন, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, 10টা গুনাহ মাফ হয়েছে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। সংক্ষেপ আলোচনা, যেহেতু মাগরিবের পরে মুক্তাসার কিছু কথা বলেছেন আপনাদের পরিচিত হযরত মুসাপুরি সাহেব দামাত বারাকাতুহুম বর্তমান জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতেছেন। আল্লাহ পাক এই খেদমতকে দুনিয়া আখেরাতের নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দেন। আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে খলিফা করে পাঠাইছেন। পৃথিবীতে প্রথম ব্যক্তি যিনি আসছেন মানুষ, বলেন তো তার নাম কি? কে? সবাই বলেন। প্রথম ব্যক্তি পৃথিবীতে যে আসছেন তার নাম কি? আবার বলেন। সবাই বলেন নাই, মুখস্থ নাই। আদম আলাইহিস সালাতু। এবার নাম বলেন, কে আসছেন? আবার বলেন। আদম। তিনি কি মুমিন না গায়রে মুমিন? মুমিন। শুধু মুমিন না নবী? নবী। তাহলে প্রথম ব্যক্তি আসছেন নবী। আল্লাহ এমন কোনো জাতি পাঠান নাই যেই জাতির কোনো মুরব্বী আগে পাঠান নাই। আর জাতিকে দিক নির্দেশনা দিয়া পরিচালনার জন্য পরিচালক বানাইয়া আল্লাহ পাঠাইছেন লক্ষ লক্ষ নবী। নবীরা আবার তাদের খলিফা রেখে গেছেন। শেষ নবী আমার নবী শেষ, আমার নবী শেষ। তারপরে আসছেন কারা? সাহাবায়ে কেরাম। কথা ঠিক। আদম নবী উম্মতকে পরিচালনা করছেন, মূসা নবী উম্মতকে পরিচালনা করছেন, ঈসা নবী উম্মত পরিচালনা করছেন, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম। এভাবে আস্তে আস্তে আমাদের নবী। এরপরে উম্মত পরিচালনা করছেন আবু বকর, এরপরে হযরত ওমর, এরপরে হযরত উসমান, এরপরে হযরত আলী। দেখেন তো তাদের এই রাষ্ট্র পরিচালনা, মানুষ পরিচালনা, কিভাবে মানুষ শান্তিতে থাকবে আল্লাহর বিধানের মাধ্যমে তারা এই সমাজকে পরিচালনা করার মধ্যে কোনো অসুবিধা নাই, অশান্তি বলতে কিছু নাই। কেন? যারা আসছেন উম্মতের রাহবর হইয়া, এরা দিতে আসছেন, নিতে আসেন নাই। বুঝে আসছে? আর এর বাইরে যারা পরিচালক সেজেছে, আল্লাহ এদের পরিচালক বানান নাই। পরিচালক নিজেরা জোর করে হয়েছে। এরা দেওয়ার জন্য হয় নাই, খাওয়ার জন্য হয়েছে। ব্যবধান আছে না নাই? আল্লাহ যে পরিচালক বানাইয়া উম্মতের কাছে পাঠাইছেন, এরা কি দিতে আসছেন না নিতে আসছেন? দিতে আসছেন। কথা ঠিক না? উম্মতকে শান্তির বার্তা দিয়েছেন, শান্তির জন্য যা প্রয়োজন সব দিয়েছেন। মন গড়া নয়, আল্লাহর বিধান মতে। সহজ কথা কেন বুঝেন না? মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া ক্যাটালগ দিছে কিভাবে চালাইলে সুস্থ থাকবে। গাড়িওয়ালা গাড়ি বানাইয়া ক্যাটালগ দিছে গাড়িটা কিভাবে চালাইলে পার্টসগুলো সতেজ থাকবে। মানুষ বানাইছেন কে? জোরে বলেন না। আপনার আব্বা, সরকার না বান্দর? কে বানাইছেন? জিব্বা নারায় বলেন। মানুষ বানাইছেন আল্লাহ। মানুষ আল্লাহ বানাইয়া ওই মানুষের কি প্রয়োজন সে বিষয়ে আল্লাহ ক্যাটালগ দেন নাই? ক্যাটালগের নাম কোরআন। বলেন ক্যাটালগের নাম? আল্লাহ 2টা কোরআন দিছেন। বলেন কয় কোরআন? জোরে বলেন। মানুষের পরিচালনার জন্য ক্যাটালগ কয়টা? 2টা। দোনোটাই কোরআন। একটা কোরআন থিওরিক্যাল আর একটা কোরআন প্র্যাকটিক্যাল।
থিওরিক্যাল কোরআন কাগজের, প্র্যাকটিক্যাল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু। কয়টা কোরআন পাইছি আমরা? 2 কোরআন। কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল, কেবারে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন নবীজির আদর্শ কি। আম্মাজান উল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কোরআন, আপনারা কি কোরআন তিলাওয়াত করেন না? ক্বালু বালা, হ্যাঁ করি। আম্মাজান আয়েশা নবীর কি স্ত্রী, তিনি বললেন কানা খুলুকুহুল কোরআন, নবীর আদর্শটা যা কোরআনও কি তা। তাহলে আমরা কোরআন পাইছি কয়টা? দোনো কোরআন শ্রেষ্ঠ, প্র্যাকটিক্যাল শ্রেষ্ঠ, থিওরিক্যাল কোরআনও শ্রেষ্ঠ। যিনি দিয়েছেন তিনিও শ্রেষ্ঠ, যেই জমিনে দিয়েছেন সে জমিন শ্রেষ্ঠ, যাকে দিয়েছেন সেও শ্রেষ্ঠ, তার উম্মতেরা শ্রেষ্ঠ। কথা ঠিক না? তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে ওলামায়ে কেরাম পরিচালক। তো আলেমরা যখন, নবী নাই, নবীর অবর্তমানে উম্মতের পরিচালনার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে নবী দিয়ে গেছেন তার ওয়ারিস যারা। নবীর ওয়ারিস কারা? ওলামায়ে কেরাম। বলেন নবীর ওয়ারিস কারা? ওলামায়ে কেরাম। এরা উম্মতকে দিতে চান, নিতে চান না। কথা বুঝেন? চেয়ারম্যানের চেয়ারে বৈশা কোটি কোটি টাকা আত্মসাৎ করা যায়, কামানো যায় চোখে ধুলা দিয়া, কিন্তু যারা আলেম এরা কখনো 1 টাকা হারাম খাবেন না। সরকারের ভয় না আল্লাহর ভয়? আল্লাহর ভয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। একটু রাজনীতি করে ফেললাম না? আমার রসুল রাষ্ট্র পরিচালনা করছেন, বলেন। ওমরে ফারুক করছেন রাষ্ট্র পরিচালনা, হযরত আবু বকর করছেন, সুলাইমান নবী করছেন, এরপরে জুলকারনাইন বাদশাহ তিনিও করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু করেছেন, হযরত আলী করেছেন। এরা 4 খলিফা, আবার জান্নাতের টিকিটদারি সাহাবা। কথা ঠিক নেই? তাহলে রাজনীতি নীতির রাজা, নীতির রাজা। উম্মতকে মানুষ পরিচালনা করা, এটা একটা ভালো নীতি না? কথা বলেন না কেন? ছাগলেরও রাখাল, গরুরও রাখাল, আর মানুষের রাখাল। মর্যাদা কোনটার বেশি? মানুষের। তাহলে মানুষ শ্রেষ্ঠ জাতি। এর যারা রাহবার হবেন, রাখাল হবেন, এদেরকে তাদের তুলনায় আরো শ্রেষ্ঠ হতে হবে সম্মানে, আকীদায়, আখলাকে, লেনদেনে। পুরা উম্মতের মধ্যে যারা হবেন নেতা, এরা আরো আদর্শওয়ালা হবেন। কথা ঠিক না? তাদের মধ্যে আল্লাহর ভয় আরো বেশি থাকবে এবং তারা উম্মতের ইমাম। যাই হোক, আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দান করেন। অনেকে ভাবে যে হুজুর গেডি কাম না। আমার রসুল হলেন পৃথিবীর রাজনীতির শিক্ষক। আমার রসুল পৃথিবীর রাজনীতির, পৃথিবী নামক গ্রহের শিক্ষক, রাজনৈতিক লাইনে, রাষ্ট্র পরিচালনার লাইনে। অনেকে বলে ইসলামে রাজনীতি নাই। এই মেয়ের দিকে তাকান, ইসলামে কি নাই? ইসলামে কি নাই? তাহলে ইসলামটা সব দিক থেকে কমপ্লিট। রাষ্ট্রনীতির বেলায় ইসলাম দুর্বল। কোরআন শরীফে মানুষের জিন্দেগির সব সমাধান আছে না নাই? শুধু রাজনীতির সমাধান নাই, এদিক থেকে কোরআন শরীফ দুর্বল। জোরে বলেন, কোরআন দুর্বল। কেউ বললে তার ঈমান থাকবে? তাহলে কেন বলেন ইসলামে এইটা নাই? আপনার এই কথা বলার অধিকার দিছে কেনা? এইরকম বেঈমানি কথা বলার অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি করেন না সেটা ভিন্ন, নাই বলেন কেন? ইসলামের উপরে এরকম একটা তহমত, ইসলামের উপরে এরকম তাজা বদনাম উঠাইয়া দিলেন কেন? আমার ইসলাম তো দুর্বল ইসলাম না, মদিনার ইসলাম তো দুর্বল নয়। সব বিষয়ের সমাধান ইসলামে আছে, সব বিষয়ের সমস্যার সমাধান কোরআনে আছে, সব বিষয়ের সমাধান শরীয়তে মুহাম্মদীর মধ্যে আছে। আপনি দুর্বল বানাইলেন কেন? ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফ আসেনি? পুরাটাই রাষ্ট্রনীতির আলোচনা। সুলাইমান বিলকিসের নামে একটা সূরা আছে, ইতিহাস। সেই সূরায় নমল
19তম পারা। এই সূরার মধ্যে সব রাষ্ট্রনীতির বয়ান। বাংলা যারা অর্থ জানেন মাঝে মাঝে পড়েন কেমনে ইউসুফ নবী রাষ্ট্র পরিচালনা করছেন। অর্থমন্ত্রী ছিলেন তিনি, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী ছিলেন না কখনো। কি ছিলেন? অর্থমন্ত্রী। আমরা অনেকে বলি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ছিলেন না, ছিলেন অর্থমন্ত্রী। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে 7 বছর মানুষ রিজিক জমিনের কাজের থেকে ছিল বঞ্চিত। ইউসুফ নবী 7 বছর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে 7 বছরে কি অভাব তা বুঝার সুযোগ দেন নাই। আপনি কোরআন থেকে নিবেন না, কোথার থেকে নিবেন? মানুষ বানাইছেন আল্লাহ, কিভাবে মানুষ চললে শান্তি পাবে সে সিস্টেম করে দিয়েছেন আল্লাহ। আপনি অন্যদিকে গেলে তো কোনোদিন হবে না, আরো অশান্তি বেড়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। দেখেন না মদিনার লাইনে সবাই যে আমরা মদিনার সনদ দিয়া এরপরে উম্মতকে পরিচালনা করব, এটাও তো অনেকে বলে। যাই হোক, আমি আয়াত পড়ছি ছোট, হাদিস পড়ছি ছোট, আলোচনাও হবে ছোট না বড়? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনাদের কথায় চললে তো তাহলে আমাদের এই জমিনে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে। আয়াতও ছোট, হাদিসও ছোট, আলোচনাও কি? কথা কম হবে, আলোচনা মনে রাখতে সহজ হবে। বেশি ওয়াজ বাড়ছে, মানুষের আমল কমছে। এখানে এমন আশেখে রসুল বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবের নামাজটা মাঠে হইছে, ওই বাইরে রাস্তায় বিড়ি টানছে, নামাজ যায় নাই। বিড়িটা টান দিয়া এরপরে এখন ফট করে ভিতরে ঢুকছে। আর কিছু আল্লাহর বান্দারা এখনো বাইরে দাঁড়ানো, বাপ দেখতেছে ঢুকবে কি ঢুকবে না, বক্তার বাপসাপ কেমন আছে না নাই। আর কিছু আল্লাহর বান্দারা মহিলা আছে নাই আবার আশেপাশে, দেখবেন ওই হেগো তওয়াফ করতেছে, এরকম কিছু আছে না নাই। ওই মহিলা ভ্যান্ডেল তওয়াফ করে, হ্যাঁ গিয়ে দেখবেন বিড়ি টানে, এই বক বক করতে আছে। বছরে একটা দিন পাইছে সুযোগ মোলাকাত করার, এই সুযোগ তো হারানো যায় না। ওয়াজে আসছে, ওয়াজে আকামের দোকানদারি সব। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন, পুরাটা বলেন আল্লাহুম্মা আমিন। কি আল্লাহুম্মা, এরপরে কি আমিন আলাদা শব্দ, আল্লাহুম্মা আর এক শব্দ। আল্লাহুম্মা আমিন নয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ 2 দল, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। নবীজি বলেন মরণের পরে কবরের হালাত 2, হয়তো কবর হবে জান্নাত, নয়তো হবে কবর জাহান্নাম। এই 2-এর বাইরে আর কিছু হবে না। এই 2-এর বাইরে কোনো মানুষ নেই। আমরা যে যেই লাইনেই থাকি, মুষ্টিময় যে যেই লাইনে দৌড়াই, মূলত আমাদের লাইন 2টা, জান্নাতের লাইন আর একটা জাহান্নামের লাইন। বুঝে আসছে? কারা জান্নাতি কারা জাহান্নামী আল্লাহ এটাও আলাদা করে বুঝাই দিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা যারা তারা জান্নাতের পথিক, যারা গুনাহগার তারা জাহান্নামের পথিক। জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না, জাহান্নামী বলে তুচ্ছ করা যাবে না। কারণ হতে পারে জান্নাতি মানুষটা অহংকারী করিয়া জাহান্নামের পথে ফিরে পড়বে, বিছলা খেয়ে হঠাৎ ছিটকে পড়ে যাবে। আবার জাহান্নামের পথের মানুষটা হতে পারে তওবা করে জান্নাতি হয়ে যাবে। এই জন্য কাউকে জান্নাতি বলে গ্যারান্টি দেওয়া যাবে। আরে মেয়া, যারা গ্যারান্টি পাইছেন তাদের ইতিহাস কি? আবু বকর জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলেন, ওমরে ফারুক জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলেন, মরার পর না আগেই পেয়ে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পেয়ে গেছেন, হযরত আলী জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। কিন্তু তারা জান্নাতের টিকিট পাইয়া ইতিহাস ভালো করে তালাশ করে দেখেন, মোবাইলও ডাউনলোড করে খুঁজলে পাবেন,
চার খলিফার জীবনী লেখা সার্চ দিলে বের হয়ে আসবে। আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস, ওমরের ইতিহাস হলো কান্নার ইতিহাস, ওসমানের ইতিহাস কান্নার ইতিহাস, আলীর ইতিহাস কান্নার ইতিহাস। মদিনার নবী বলেন, আমি রাতের বেলা ঘুমন্ত বিছানায় আমার মসজিদে নববীর পার্শ্বে আমার হুজরা, হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ। কে এই গভীর রাতে কান্না করে? বের হয়ে গেলাম, নজর দিয়ে দেখলাম গভীর রাতে নামাজের মধ্যে দাঁড়াইয়া আবু বকর হাউমাউ করে কান্না করতেছেন। নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, নামাজের মধ্যে কেন কান্না করলেন? আবু বকর বলেন, পয়গম্বর, আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ে আমি কান্না করেছি। কি আয়াত পড়েছেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর নবী এই কথা শুনে বলেন, এটা তো কান্নার আয়াত না, বরং এটা সুসংবাদ প্রাপ্ত আয়াত। আল্লাহ বলেন, ও মুমিনের দল, তোমাদের জান, তোমাদের মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে আমি তোমাদের জান্নাত দিয়েছি। মুমিনের জানমাল কে কিনছেন? বিনিময়ে কি দিছেন? তাহলে আমরা দুনিয়াতে আসছি বেচা কিনার মাধ্যমে, কথা ঠিক না? আল্লাহ আমার জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, আপনার এই সুসংবাদ পেয়ে কেন কাঁদবেন? এটা তো একটা খুশির কথা। আল্লাহ মুমিনের জান মাল নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন। এই খুশির কথা শুনে কেন কাঁদবেন? আবু বকর বলে, পয়গম্বর, আপনি জানেন আমি একটা কাপড়ের দোকান দেই, আমি ব্যবসা করি। ও ব্যবসায়ী লোকেরা, আল্লাহর নবীও ব্যবসা করেছেন, আল্লাহর নবীও চাকরি করেছেন, আমার নবীর সাহাবায়ে কেরামও ব্যবসা করেছেন, চাকরি করেছেন। আবু বকর বলেন, পয়গম্বর, আমি কাপড়ের ব্যবসা করি। আজ সকালের টাইমে এক আল্লাহর বান্দি আমার দোকানে এসে একটা কাপড় ফিরাইয়া টাকা নিয়ে গেল। বিদায় বেলা প্রশ্ন করেছিলাম, আম্মা জান, কাপড়টা বহু আগে নিলেন, আজ আপনি ফেরত দিলেন কেন? মহিলা বলে, বহু আগেই ফেরত দেওয়ার কথা ছিল, ব্যস্ততার কারণে আমি আসার সময় পাই নাই, আজ আমি ফিরাইয়া টাকা নিয়ে গেলাম। কারণটা কি, ফিরাইয়া দিলেন কেন? মহিলা বলে, সংক্ষেপ কথা, আপনার দোকানের কিনা কাপড়টা আমার ভালো পছন্দ হয় নাই, এই জন্য ফিরাইয়া আমার টাকা আমি নিয়ে গেলাম। হাসরের ময়দানের কথা আপনিই তো বলেছেন, কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর। নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন। যেই হাসরের মাঠ তামার জমিন হয়ে যাবে, সূর্যের গরমে মানুষ ছটফট করবে, ওদিকে জাহান্নামের গরমে আর আওয়াজে মানুষ পাগল বেকারার হবে। অপরদিকে আমার আল্লাহ তাআলার কাহরিয়াতের আওয়াজ। এমত অবস্থায় হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। নবীদের কোনো গুনাহ নাই, আদম সফিউল্লাহ নাফসি নাফসি বলে কাঁদবেন। ও নবী, আপনিই তো বয়ান করেছেন নবীদের কোনো গুনাহ নাই, তারা যদি এত কান্না করে উম্মতের ভুলিয়া। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতের কথা ভুলিয়া যাবেন। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ওই কঠিন সময় আমি আবু বকরকে যদি আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া আল্লাহ জিজ্ঞাসা করেন, ও আবু বকর, তোমার জান মাল আমি নিয়েছিলাম, বিনিময়ে জান্নাত দিয়েছিলাম, বলো তুমি জান্নাতের জন্য কি নিয়ে আসছো বলো। আবু বকর বলেন, ও নবী, আমি আল্লাহর কাছে যদি পেশ করি, আল্লাহ আপনার জান্নাতটা পাইয়া আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ যদি বলেন, ও আবু বকর,
তোমার আমল নামাজ রোজা তেলাওয়াত সব ফিরাইয়া নাও। আমার জান মাল যা কিনেছিলাম তুমি নিয়ে যাও, আমার জান্নাতটা আমারে ফিরাইয়া দাও। তুমি জাহান্নামে চলে যাও, তখন আমার উপায় কি হবে? আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনার জন্যই তো নামাজ রোজা করলাম, কেন আজ আমার জানমাল ফিরাইয়া জান্নাতটা নিয়ে যাইতেছেন? আল্লাহ যদি বলেন, রে আবু বকর, যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হইতাম ওইভাবে নামাজটা পড়তে পারো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হয়ে যাইতাম ওইভাবে হক আদায় করে তেলাওয়াত করতে পারো নাই, যেইভাবে সেজদা করলে আল্লাহ খুশি হয়ে যাইতেন ওইভাবে সেজদা করতে হক আদায় করে পারো নাই। তখন আল্লাহ যদি ফিরায় দেন, সাথে সাথে আবু বকরের হাতে হ্যান্ডকাপ জাহান্নামের লেগে যাবে। আল্লাহর অর্ডারে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। এই ভয় আমার অন্তরে আসার পর আমি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। এরে এলাকার মুসলমানেরা, অযুবক বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশা এমন কোনো দিন নাই চোখের সামনে আপন জনের বিদায় হয় না। অধিকাংশ যুবকের লাশ। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? দুনিয়াতে মনের শখ মিটাইয়া গুনাহের রাস্তায় তো কম দৌড়াও নাই। মনে চাইছে পার্কে যাবি, চলিয়া গেছো। মনে মনে শখ লাগছে সিনেমা হলে যাইবা, চলে গেছো। বন্ধুদের দিয়া আড্ডায় যাইবা, চলে গেছো। কত আর হেলায় খেলায় জীবনটা কাটাবি রে যুবক। এখনো কি তোর হুশ হবে না রে বান্দা? আল্লাহর আদালতে কি দাঁড়ায়া জবাব দিবা? আবার তোমার মতো কত যুবক, দেখো তুমি আজকে নেশা পান করো, যুবক বলে আমি করব না, মরে যাব। আজান হলে তুমি বিড়িটা টেনে টেনে অন্যদিকে যাও, অথচ তোমার আপন বন্ধু যুবক মসজিদের মুসাল্লায় গিয়া দাঁড়ায়। তোমার আমার মতো কত যুবক কৃষি কাজ করে, জমিনে গামছাটা বিছাইয়া নামাজ আদায় করে। মনেরে বুঝাইয়া দেখছো নি বাবা, তুমি কেন এত হতভাগা, কপাল পরা পারো না? আসলে আল্লাহ তোমার উপরে গুনার কারণে বেজার, তোমার মা বাবা তোমার উপরে বেজার। এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহ ভালো মন্দ যাচাই করার মতো মেধা দান করেছে। নিজেরে প্রশ্ন করো রে মন, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হাফেজে কোরআনের মা, জমিনের বড় বড় দার্শনিক ডাক্তার বৈজ্ঞানিকদের মায়ের মতো আপনারা মা। এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আপনাদের, কিয়ামতের আগে অন্য কেউ নতুন করে মর্যাদা বাড়াইতে পারবে না। ও আম্মা, মনে কি চায় না একটা ভালো আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? মরিয়া গেলে সন্তান দোয়া করবে, সন্তান ডাক্তার হোক আলহামদুলিল্লাহ, বাধা নাই। সন্তান ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই। সন্তান প্রফেসর হবে, বাধা নাই। তবে সন্তানটা যেন আদবওয়ালা একজন আদর্শবান ডাক্তার হয়, তার আচরণ ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়। ও যুবক, তোমার আচরণ ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। এরে আম্মা জান, এমন একটা সন্তান কি তৈরি করতে পারলেন যেই সন্তানের আখলাক দেখিয়া মুরব্বীরা দোয়া করে, যেই সন্তানের ব্যবহারে আলেমরা দোয়া করে, যেই সন্তানের আচরণ দেখিয়া তার আপন বন্ধুরা শিক্ষা গ্রহণ করে, এমন একটা সন্তান কি তৈরি করে যেতে পারলেন? যদি বলেন পারি নাই, এখনো সময় আছে, তাড়াতাড়ি রেডি হয়ে যান। কারণ সন্তানের জন্য সব দুনিয়াওয়ালাদের থেকে আপনি মায়ের দোয়া বড় কাজের দোয়া। ওই সন্তানটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব যেন না হয়, আদবওয়ালা ডাক্তার বানায় যান।
আল্লাহর কাছে দোয়া করেন, সন্তানটাকেও বুঝাইতে থাকেন, রে বাবা সময় মতো নামাজটা পড়িও, মিথ্যা কথা বলবা না, কারো হক নষ্ট করবা না। মা যখন সন্তানের বুঝাইতে থাকবে, সন্তান মাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে আর ওই অপরাধ থেকে নিজেরে বাঁচাবার চেষ্টা করবে। ও আল্লাহর বান্দারা, রাস্তা কিন্তু দুইটা, জান্নাতের পথ আর জাহান্নামের পথ। এখনই তুমি সিদ্ধান্ত নাও রে বাবা, কোন পথে তুমি চলবা। জাহান্নামে কারা যায়? গুনাহগারেরা জাহান্নামের পথিক, নেক আমলওয়ালা যারা তারা জান্নাতের পথিক। তবে জাহান্নামের পথে যারা গুনাহ করে এদেরকে তুচ্ছ মনে করে হিংসা করা যাবে না। যারা নামাজ নেক আমল করে এদের মধ্যে অহংকারী আসা যাবে না, কারণ এক আল্লাহর বান্দি জীবনভর নেক আমল করেছেন, একদিন জীবনের শেষ বেলায় সামান্য একটা অন্যায় করে ফেলল। আল্লাহর ভিন্ন মাখলুক একটা বিড়াল বেঁধে রেখে খাঁচার মধ্যে খানা দেয় নাই, বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে মরে গেল। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলাটার উপরে সাথে সাথে গায়েবী আওয়াজ, তুমি জিন্দেগিতে যত নেক আমল করেছো সব আমল বরবাদ হয়ে গেল। আর এক আল্লাহর বান্দি জীবনভর গুনাহ করেছে, হঠাৎ রাস্তা দিয়ে চলার পথে কুকুর পানির পিপাসায় ছটফট করতেছিল। ওই আল্লাহর বান্দি নিজের পায়ের চামড়ার মোজা খুলিয়া ওড়না পেঁচাইয়া পানি উঠাইয়া কুকুরকে পান করাইল। মদিনার নবী বলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে গায়েবী আওয়াজ, ও আল্লাহর বান্দি তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। আরে আল্লাহর বান্দা, এত বড় জাহান্নামী নারী শুধু কুকুরের খেদমত করার কারণে জান্নাত পেয়ে গেল। আবার একজন বড় আমলওয়ালা নারী একটা বিড়ালের কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেল। অতএব তাবলীগওয়ালা, ও পীরের মুরিদ, ও নামাজি, অহংকারী করিও না। তোমার অহংকার কই? আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়াও যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? আপনার আমার কান্না তো নাই, গুনার কারণে চোখে পানিও নাই, দিলটা পাথরের মতো শক্ত। আল্লাহর কাছে তওবা করেন, ও আল্লাহ নফসের ধোকায় পড়ে অপরাধ তো কম করি নাই, আজকে থেকে নিয়ত করে ফেললাম, ও আল্লাহ জাহান্নামের পথে আর চলবো না, ও আল্লাহ জান্নাতের পথে চলবো। তুমি দয়া করে তৌফিক দান করো, না হয় পারবো না। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামের বিপক্ষে গিয়া গুনাহগার হব না। তওবা করার যদি নিয়ত থাকে, আমার আল্লাহ কত বড় দয়াময়, রহমান ও গফফার, এক সেকেন্ডে জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তওবার মতো যদি তওবা করা যায়, চোখের পানি ছেড়ে যদি তওবা করো, তুমি গুনাহ করতে করতে তোমার 40, 50, 70 বছর গুনাহ করিয়া পাহাড় বানাইছো। 70 বছরের গুনাহ একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর গুনাহ করতে করতে পাহাড় হয়েছে। আমি আল্লাহ কিন্তু এইভাবে আস্তে আস্তে তুমি গুনাহ করেছো, আমি আস্তে আস্তে ক্ষমা দিব না। বরং যদি তওবার মতো তওবা করতে পারো, 70 বছরের গুনাহ আমি 1 সেকেন্ডের মধ্যে ক্ষমা করে পুরা জিন্দেগিটাকে পবিত্র বানায় দিব। আল্লাহর কাছে তওবার নিয়তে মনে মনে বলেন, হে আল্লাহ, আজকে থেকে তওবার খাঁটি নিয়ত করলাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। আর নামাজ ছাড়বো না, গুনাহ করবো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।